চিকেনের একটা আজকে রেসিপি করবো, আমার সাথে থাকেন। তো আমি চিকেনের মধ্যে হলুদ মরিচ পরিমাণ মতো লবণ বেশি করে সর্ষের তেল দিয়ে দিলাম। তো আমি এখন আদা রসুনটা পেস্ট করে নিব। তো আদা রসুনটা আমার পেস্ট করা হয়ে গেল, এখন 2 চামচ আদা রসুনের পেঁয়াজের পেস্টটা আমি দিয়ে দিব। তো সর্ষের তেলও দিয়ে দিছি। এখন আমি মাংসটা পুরো হাতে মাহাই একদম ম্যারিনেট করে নেব। তো হাত দিয়ে মাহানোর পরে হাতটা আমি সুন্দর করে দিয়ে গ্যাসের চুলাটা অন করে দিয়ে নরটা বসাই দিলাম। নরটা গরম হয়ে গেছে, এখন আমি বেশি করে সাদা তেল আর সর্ষের তেল দিয়ে দিলাম। তো এখানে কয়টা গোটা গরম মশলা নিয়েছি, 2টা শুকনো মরিচ, 2টা তেজপাতা, কয়টা গোটা গরম মশলা লাল লাল হয়েছে। এখন আমি পেঁয়াজ এক বাটি কুচি করে নিয়েছিলাম, পেঁয়াজটি দিয়ে দিলাম। তো পেঁয়াজটি ব্রাউন কালার ভাজা হয়ে গেছে গা। এখন আমি ম্যারিনেট করে মাংসটা দিয়ে দিম। তো মাংসটা দিয়ে আমি সুন্দর করে আমি 2-3 মিনিট পুরো নাড়াচাড়া দিয়ে দিম, যাতে তেলটা যাতে মাংসের ভিতরে জানে ঢুকে মশলাগুনা। তো এখন আমি ঢাকা দিয়ে রাইখা দিব। তো ঢাকাটা গুছাইলাম, দেখেন মাংসর থেকে অলরেডি কিন্তু জল উঠে গেছে। এখানে আর আমি এক্সট্রা পানি অ্যাড করবো না। তো মাংসটা আজকে পানিটা আমি শুকাই একদম মাংসটা আমি কষা কষা করবো। তো মাংসটা আরও আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। মাংসটা আমার হয়ে আসলো। এখন আমি উপর থেকে আমি গরম মশলার ফাঁকি দিয়ে দিব। আগে যেহেতু আমি 12 মশলা দিয়েছিলাম, এখন আর 12 মশলা দিব না, গরম মশলাটা দিয়ে দিলাম। তো গ্যাসের চুলারে এখন আমি অফ করে দিব। তো লাস্টে মাংসের কালারটা দেখেন কত সুন্দর, কত লোভনীয়। আশা করি ভিডিওটা ভালো লাগছে। প্লিজ আমাকে সবাই সাপোর্ট করবেন। থ্যাংক ইউ।